হ্যালো ভিউয়ার্স, 5 মিনিট সলিউশন বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আবার পুরনো একটি বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরি করছি, সেটি হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন ড্রয়িং। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে ক্যারেক্টার অ্যানিমেশনের ড্রয়িং করে, শুধুমাত্র তাদের জন্য। তো আমি শুরু থেকে দেখাবো কিভাবে ড্রয়িংটা করতে হয় এবং ড্রয়িং করার পর কিভাবে আপনারা অ্যানিমেটে নিয়ে এটাকে কমপ্লিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই আমার একটি ক্যারেক্টার। আমি একটা ছোট্ট একটি কাগজে A4 কাগজের হাফ করে 4 ভাগ করে আমি এটাকে প্রিন্ট করছি। প্রিন্ট করে আমি একসাথে এটা আপনাদের দেখাবো এখন। ঠিক আছে, এখানে মোট আপনার 13টা ফ্রেম আছে। তো এখন দেখবেন এই যে 1 নাম্বার ফ্রেম, এটা হচ্ছে 2 নাম্বার ড্রয়িং। একটি অ্যানিমেশনে আমি 13টা ড্রয়িং ইউজ করেছি। তো সেই ক্ষেত্রে এই দেখেন, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আমার 4 নাম্বার ড্রয়িং, 5 নাম্বার ড্রয়িং। ঠিক আছে, এই দেখেন এই যে 5 আমি নাম্বার সুবিধার্থে দিয়ে দিছি। তো 6, 7। তো আমি এইভাবে মোট আমি 13টা ড্রয়িং ইউজ করছি। এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন, সে ড্রয়িংটা বসা থেকে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তো এটাকে কিন্তু এটা কোনো রিগিং অ্যানিমেশন না, কোনো বন ইউজ করা হয় না। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ড্রয়িং, হাতের কলাকৌশল যেটাকে বলে। আপনারা ড্রয়িংটা করে নেবেন। এটা হচ্ছে আপনারা যদি সম্ভব হয় আপনারা গ্রাফ পেপারে করে নেবেন। গ্রাফ পেপারে করলে এবং আপনার ড্রয়িংটা পারফেক্ট হয়। তো আপনারা যাদের ড্রয়িং স্কিল ভালো তারা কাগজে ড্রয়িং করে এরপরে আপনাকে এটি কীভাবে পরবর্তী স্টেপে আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। তো এই হচ্ছে আমার 1 থেকে 13টা ড্রয়িং। এই 13 নম্বর ফ্রেমে আছি আমরা। তো এই 13টা ফ্রেম যখন আমরা অ্যাডোবি অ্যানিমেটে একসাথে করব তখন এটা একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই 13টা ড্রয়িং যখন একসাথে করার পরে আমরা একটি অ্যানিমেশন দাঁড় করাতে পারবো। তো আশা করছি আপনারা এতটুকু বুঝতে পারছেন। প্রথমে ড্রয়িং, তারপরে হচ্ছে অ্যানিমেশন। তো আমরা এখন চলে যাচ্ছি অ্যাডোবি অ্যানিমেটে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছেন আমি যে আমার যে 13টা ড্রয়িং আছে, দেখেন হচ্ছে 10, এই 10 নম্বর ফ্রেম, 11, 12, 13। ঠিক আছে, তো এখানে আমার এই বসা থেকে দাঁড়ানো পর্যন্ত এখানে আমি 13টা ড্রয়িং ইউজ করেছি। আমি এটাকে কি করলাম, এটাকে হচ্ছে আমি যে আপনাদের যে স্ক্যানটা আমি দেখালাম হার্ড পেপারে, এটাকে আমি স্ক্যান করেছি। স্ক্যান করার পর এটাকে আমি এআই ফরম্যাটে, ইলাস্ট্রেটর ফরম্যাটে এটাকে আমি সেভ করছি। ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ করার পর আমি জাস্ট এখানে ফ্রেম বাই ফ্রেম আমি অ্যাডোবি অ্যানিমেটে ইনপুট করেছি। ঠিক আছে, তো আমি ওই বেসিকটা দেখালাম না কিভাবে ইনপুট করে। এটা নর্মালি হচ্ছে আপনি তারপরেও যারা একদম নতুন তাদের দেখায়, এই যে ইনপুট টু স্টেজ। ঠিক আছে, ইনপুট টু স্টেজ আসলে আপনাদের ফ্রেম যে কি ফ্রেমগুলো যে জায়গায় আছে আপনারা 1, 2, 3, 4 বাই সিরিয়ালি করে নেবেন। ঠিক আছে, তো এটা একদম ইজি ব্যাপার। তো যার কারণে আমি এখানে সময় নষ্ট করতে যাচ্ছি না। তো যেহেতু আমার এখানে 13টা ফ্রেম দিয়ে আমার হয়ে গেছে, আমি ফাইলটা ইনপুট করেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটা আমার আনার পর আপনারা এখানে রুলার নিয়ে নেবেন। এটা হচ্ছে ভিউ মেনুতে যাবেন। ভিউ মেনুতে যাওয়ার পর রুলার, আপনারা যাতে ড্রয়িংটা পারফেক্টলি হয়, যেমন জোতার এই জায়গায় আমি একটা দিয়ে দিলাম। ঠিক আছে, মাথার অংশে লাগবে না, কারণ তো বসা থেকে দাঁড়াবে, সেক্ষেত্রে মাথার অংশে তো কোনো দরকার নেই। আপনারা এই পায়ের কবজি পর্যন্ত একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনাদের কাজের সুবিধার্থে। তো আমার দ্বিতীয় ফ্রেমটা কোথায়? দ্বিতীয় ফ্রেম হচ্ছে এই। তো আমি দেখতে পাচ্ছি আমার নিচের অংশটুকু ঠিক থাকলে চলবে, যেহেতু ক্যারেক্টারটি বসা থেকে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো আমি এই যে দেখেন বসার থেকে সে দাঁড়াচ্ছে। তো এখানে আপনারা যখনই এই জিনিসটা করবেন, আপনাদের আরেকটি টিপস দিই, সেটা হচ্ছে এই ক্ষেত্রে যখন আপনারা স্ক্যান করে কোনো ড্রয়িংকে আপনারা অ্যাডোবি অ্যানিমেটে ইনপুট করবেন, সেই ক্ষেত্রে
আপনাদের যে স্টেজ যে কালারটা কখনোই হোয়াইট রাখবেন না, কারণ কালার হোয়াইট এই এই ব্যাকগ্রাউন্ড যে স্টেজটা আছে এটাকে আপনারা গ্রিন বা অন্য কোনো কালার দিয়ে দিবেন। এটাতে দেওয়ার পরে আপনার যে ফিল কালারটা দেখেন, যেসব জায়গায় আপনার কালার যদি কোনো জায়গায় বাদ পড়ে, ধরেন আমি এই জায়গায় বাদ পড়ছে, আমি ডিলিট করে দেখাচ্ছি, তাহলে এই জিনিসটা আপনার ধরা পড়বে। আর যদি আপনার সাদাই রেখে দেন তাহলে এটা আপনার নজরে আসবে না, তো একটু কাজের গতি নষ্ট হবে। ঠিক আছে, এখন আমরা চুলের কালার দিই। ফর এক্সাম্পল, এখন যেহেতু আমার এখানে ড্রয়িংটা এ টু জেড আমি সবগুলো সাজিয়ে নিয়েছি এখানে, হ্যাঁ, এত কিছু আমি ডিটেল দেখাবো না। এটা মানে বেসিক, যারা মোটামুটি বেসিক জানেন তারাই আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি ভালো করে জানি। তো এই এতটুকু দিয়ে ছোট ছোট ইস্যুগুলো যদি আপনাদের দেখাই তাহলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। আমি এত ডিটেল দেখাবো না, যতটুকু আমি যতটুকু দেখাবো আশা করছি আপনাদের কাজ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা 1 নাম্বার ফ্রেমে যাই। প্রথমে আপনারা যেটা করে নেবেন, যখনই যে কোনো কালার দিবেন, কালার দেওয়ার সময় অবশ্যই একটা একটা করে কালার শেষ করে নেবেন। ঠিক আছে, ধরেন আপনি যখন চুলের কালার করতেছেন, এমনি 1 থেকে 13টা ফ্রেম পর্যন্ত আপনি চুলের কালারটা করবেন। আমার এগুলো গ্রুপ করা ছিল, আমি একটু আনগ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল বি, ব্রেক অ্যাপার্ট করে নিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল বি, অথবা আপনারা এখানে মডিফাইতে যাওয়ার পরে যে ব্রেক অ্যাপার্ট এই অপশানটি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি শর্টকাট করছি, কন্ট্রোল বি চেপে, কিবোর্ড শর্টকাট, তো আর নাই। তো এখন আমি একটু ব্ল্যাক কালার এখানে ফিল করে নেব। তো ব্ল্যাক কালারটা এখন হচ্ছে আমরা পেন ব্যাগের টুলটা নেব। আমার সবগুলার ফ্রেমে দেখেন আমি মানে যে আমার চুলের যে কালারটা, আমি কালারটা দিয়ে দিয়েছি। এখন আমি ক্যারেক্টারের যে আপনার জামার কালার, আমি জামার কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রিগিং যে অ্যানিমেশনটা আছে, আপনাদের রিগিংয়ের একটি পর্ব আমি দেখিয়েছি। ঠিক আছে, যারা রিগিং অ্যানিমেশন করেন ওখানে শুধুমাত্র একবার ড্রয়িং করলেই হয়ে যায়। এই যে এখানে দেখেন এতদের একটা প্রবলেম পাওয়া গেছে। প্রবলেমটা হচ্ছে, আমি যখনই চুলের কালারটা দিয়েছিলাম এখানে দেওয়ার পর এই যে এখানে যে জয়েন্টটা ছিল না, যার কারণে, জয়েন্ট না থাকার কারণে আমার বডির সাথে বডির এই অংশটুকু বডি এবং এই জামার যে কালার এবং চুলের কালার এক হয়ে গেছে। তো যার কারণে এখানে আমাকে একটি ব্রাশ টেনে দিতে হবে। আমি আইড্রপার দিয়ে বি চেপে ব্রাশ টুল নিয়ে আমি জাস্ট এখানে জয়েন দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি এর আগের ফ্রেম থেকে আমি এখানে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিব, তারপরে আমি পরবর্তী ফ্রেমে পেস্ট করে দেব। ঠিক আছে, আবার আমি সেম কালারটা আইড্রপার দিয়ে নিয়ে নিলাম। আইড্রপার হচ্ছে আই চাপলে হয়ে যায়, কোনো একটা ফ্রেমে কালার পরে নেই। ঠিক আছে, তো একদম ইজি। এবং আমি এই ক্যারেক্টারের ড্রয়িংটি করার ফাঁকে ফাঁকে আপনাদের একটু কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, অনেকে আমার এই ভিডিও দেখেন, আমি দেখেছি, কিন্তু আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করেন না। তো আসলে আমি এই ভিডিওটা তৈরি করছি জনস্বার্থে, যে আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার না করেন, আমি নতুন করে ভিডিও আমার আসলে বানাতে খুব ইচ্ছা হয় না। তো আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলো আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিবেন, তাহলে হয়তো আমি আরও কিছু ভিডিও তৈরি করব। যেহেতু আমার এটা মানে প্রফেশন না, আমি আমার শখের বসে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানাই। হ্যাঁ, তো আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার আছে। আপনারা যদি ভিডিওতে লাইক, কমেন্ট না করেন, তাহলে আমি হয়তো নেক্সট ভিডিও নাও বানাতে পারি। আমি হয়তো আমার অন্য কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব। তো যাই হোক, আমি আসলে আর আপনাদের এত কমপ্লিট দেখাবো না, আমি আবার আরেকটি টিউটোরিয়াল নিয়ে কাজ করব। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আমি যদি ফেস, আই, হ্যান্ড এইগুলো কালার দিয়ে দিয়ে হয়ে যাবে। আমি ফেস কালার সাধারণত কোনটাতে, ফেস কালার এটা, তো যারা আমার ভিডিওটি দেখেন, আশা করছি আপনারা
লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো নির্দিষ্ট বিষয়ে টিউটোরিয়ালের দরকার মনে হয় আমাকে জানাবেন। অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই ফুল স্টোরি বোর্ড আপলোড করেন না কেন, ফুল স্টোরি বোর্ড আপলোড করলে ভালো হয়। আসলে ফুল স্টোরি বোর্ড করার জন্য যেই পরিমাণে আপনার কাজ করতে হয়, এখন আমি আরও ওই পরিমাণে রিসোর্স এই মুহূর্তে আমি রেডি করতে পারিনি। আমি একটা স্টোরি নিয়ে কাজ করছি যদিও, তো আমি কিছু টিউটোরিয়াল, আরও কিছু সিঙ্গেল এরকম ইন্ডিভিজুয়াল কিছু টিউটোরিয়াল তৈরি করব ছোট ছোট বিষয়ে। তারপর হচ্ছে আমি মেইন স্টোরি নিয়ে কাজ করব, ঠিক আছে? তো মেইন স্টোরিতে কাজ করার আগে একদম বেসিক টু আগে বেসিকের কাজই এখনও আমার মনে হয় যে বেসিকগুলোই শেষ হয় নাই। তো বেসিকের পার্টে আরও কিছু আপনার রয়ে গেছে, কিছু বিষয়, কিছু টুলসের ব্যবহার, আরও কিছু টেকনিক রয়ে গেছে। তো ওগুলো আমি দেখাবো। আরও বেশ কিছু টিউটোরিয়াল হয়ে গেলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে স্টোরিতে যাব। তো স্টোরি দেখলে আপনারা নিজেরা দেখেই আশা করছি আপনারা নিজেরাই একটি স্টোরি তৈরি করতে পারবেন। তো আমি একটি স্টোরি লিখেছি, ওটার কাজ চলতেছে। তো অ্যানিমেশন হয়ে গেছে মোটামুটি, এখন বাকি আছে হচ্ছে সাউন্ড রেকর্ডিং। তো সাউন্ড রেকর্ডিংটা হয়ে গেলে আমি ওইটা নিয়ে কাজ করব। তবে এর আগে কিছু ইন্ডিভিজুয়াল টিউটোরিয়াল তৈরি করব। তো এইভাবে আপনারা ড্রয়িংটা করে নেবেন। আমি আপনাদের তো দেখালামই কীভাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে ড্রয়িং করবেন, তারপর এটাকে করবেন, তারপরে হচ্ছে চোখের কালার আছে এখানে, এরপর আপনারা চাইলে লিপসিং করতে পারেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি কমপ্লিট আর কালার করলাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা যেহেতু আমি যেভাবে করলাম আপনারা এইভাবেই করবেন, একদম ইজি প্রসেস। তারপর কাজ শেষে ব্যাকগ্রাউন্ড স্টেজ যে গ্রিন কালারটা আছে, কালারটা চেঞ্জ করে দিলেও পারেন, অসুবিধা নাই। এটা হচ্ছে ড্রয়িংয়ের সময় জিনিসটা লাগে, তো যার কারণে আমি স্টেজ কালারটা গ্রিন রেখে করেছিলাম। এখন যদি আপনারা আবার আমি দেখা এন্টার করে, ঠিক আছে, আমি কিন্তু অনেক কিছু ফ্রেম রেট কমানো আছে, যে ফ্রেম রেট 12 আছে, ফ্রেম রেট আমি যদি বাড়িয়ে দিই তাহলে আরও স্পিড হবে। মাঝখানে এখানে ব্ল্যাঙ্ক কি ফ্রেম দিয়ে দিবেন আপনারা, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি জাস্ট কীভাবে একটা ড্রয়িং থেকে আপনারা কীভাবে একটা অ্যানিমেশন তৈরি করবেন আমি সেই প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি আরও কোনো কিছু মতামত থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন, ঠিক আছে? তো আবারও একই কথাই বলতেছি, আপনারা আমার চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাবস্ক্রাইব করার পর আমি ভিডিওতে লাইক কমেন্ট বেশি হলে আমি আরও কিছু টিউটোরিয়াল তৈরি করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।